এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। মানব সৃষ্টির শুরুলগ্ন থেকেই সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চলে আসছে। মহান রাব্বুল আলামিন সত্য ও মিথ্যা বোঝার জন্য সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসাবে একটি কিতাব নাজিল করেছেন, যার নাম আল ফুরকান। সেই আল ফুরকান বা আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুবার। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের আজকের পর্বে 6 জন প্রতিযোগী পারফর্ম করবে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতর 4 জনকে বেছে নেবেন, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন দর্শক সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়ে আসি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, দেশে বিদেশে সমাদৃত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব শাহ মোহাম্মদ আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মেট্রোপলিটন হাসপাতাল চট্টগ্রামের পরিচালক ডাক্তার ফরিদুল আলম। আসসালামু আলাইকুম। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে এই গ্রুপের মেন্টর হিসাবে যে রয়েছে, প্রিয় দর্শক চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে 2017 সালে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার, 2017 সালে দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী, আবার 2018 সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী, বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার গ্রুপের যে 6 প্রতিযোগী, তাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আশা করছি তারা অনেক ভালো করবে। যেহেতু আজকের পর্বটা অনেক কঠিন, সেজন্য দোয়া করছি তারা যেন সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। তরিকুল ইসলামের সাথে আমরাও আশাবাদী হতে চাই এই 6 প্রতিযোগী আজ ভালো করবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের 6000-এর উপর যে আয়াত রয়েছে, তার যে কোনো একটি আয়াত তিলাওয়াত করবেন। প্রতিযোগীকে তার পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নোয়াখালীর প্রতিযোগী ফয়সাল আহমদ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
أرأيت من اتخذ إلهه هواه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا. أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا. وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعلنا النهار نشورا. আবার বলো والنوم سباتا. وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا. وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, ফয়সাল আহমদ চমৎকার পারফর্ম করে। সে আজকে কেমন পারফর্ম করলো জেনে আসি উস্তাদজির কাছ থেকে। আজকের পারফরমেন্সও খুব মজবুত ছিল আলহামদুলিল্লাহ, তবে একটি শব্দের মধ্যে সে একটু উলটপালট হয়ে যেতেছিল, তাকে একটু সংকেত দেওয়ার সাথে সাথে আবার আলহামদুলিল্লাহ ঠিক করে নিয়ে গেছে। বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। হাফেজ মাওলানা আবু ইউসুফ খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করবে। কোনো কারণে লোকমা তো দূরের কথা, যদি ধাক্কাও খাও তাহলেই কিন্তু তুমি পিছিয়ে যাবা। এই কথাটা সব সময় তোমার মাথায় রাখবে। এগিয়ে যাও। সম্মানিত অতিথি শাহ মোহাম্মদ আসাদুল্লাহ। একটি কঠিন পর্বত ছিল, সেখানে সে চমৎকার তেলাওয়াত করেছে। সেই সাথে শুকরিয়া এমন একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। শুকরিয়া। ফয়সাল আহমদ, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিয়েছি চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ শেখ মোহাম্মদ জিয়াদকে।
এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون. وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون. أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله. وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম শেখ মোহাম্মদ জিয়াদ। তোমার পারফরমেন্স কেমন হচ্ছে ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। তো জিয়াদকে বলবো, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, ফি আমওয়ালিন নাসের থেকে না ধরায় লিয়ারবুয়ার থেকে ধরালে উত্তম হবে। আর ফাউলাইকা হুমুল মুদঈফুন, দরটা আর একটু মোটা হবে, যেহেতু ইস্তিলা ইতবাকের হরফ, দুইটা ফুর সিফাত আছে, দরটা আরও মোটা করে ধরতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। হাফেজ কারি নাজমুল হাসান। শেখ মোহাম্মদ জিয়াদ আজকে খুব চমৎকার তেলাওয়াত করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে সুরের প্রতি আরও মনোযোগী হইতে হবে। অন্যদের সাথে পার্থক্য করতে হলে এই পর্যায়ে এসে আরও চেষ্টা করতে হবে, সুরগুলো যেন আরও সুন্দর হয়, তাহলে তুমি ভালো করতে পারবে। মোহতারাম ডাক্তার ফরিদুল আলম। তেলাওয়াত শুনে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমাকার যে কোরআদের যারা অনেক কোরআন শাহাদাত বরণ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়,
চিন্তা করতেছি। খুব চমৎকার, মাশাআল্লাহ। শেখ মোহাম্মদ জিয়াদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সামনের পর্বগুলোতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবারে আসছে হাফেজ আবু তলহা। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا نحن أكثر أموالا وأولادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون. وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون. والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون. قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. حسبك. صدق الله العظيم. চমৎকার, মাশাআল্লাহ। সম্মানিত ওস্তাদজি, কেমন করলো? খুব সুন্দর সুরে তেলাওয়াত পরিবেশন করছেন। তো সুর থেকে প্রত্যেকটি হরফের হকের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটি আলফাজ হরফের হক যথাযথভাবে যেন আদায় হয় সেদিকে খুব দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম যে পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী চেষ্টা করবে, আমি আশা করছি। তাহলে তুমি সামনে ইনশাআল্লাহ ভালো করবে। সম্মানিত অতিথি শাহ মোহাম্মদ আসাদুল্লাহ, এই পবিত্র কোরআনের যে প্রতিযোগিতামূলক যে শিক্ষা এবং শিক্ষার আলো ছড়ানোর যে আয়োজন, এই আলোকিত আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এখানে যারা এই পর্যায় পর্যন্ত এসেছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই।
পার্টিকুলারলি এই মুহূর্তে যিনি পাঠ করলেন আমি তাকে মোবারকবাদ জানাই, আরও সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল। আবু তালহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো মাহে রমাদানের পবিত্রতম সময়ে আমরা শুনছি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুবার। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজকের পর্বের এবারের প্রতিযোগী নাসরুল্লাহ আনাস। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه. إن عذاب ربك كان محذورا. وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون. আবার বলো। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا. وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون. আবার বলো। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا.
وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا حسبك صدق الله العظيم ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী নাসরুল্লাহ আনাস চমৎকার তিলাওয়াত করছিল, কিন্তু কেন যেন সে একটু হীনম্মন্যতায় পতিত হলো বুঝতে পারলাম না। ওস্তাদজি, অনেক প্রতিযোগীদের মনের ভাব এরকম হয় যে আমি তো সব সময় বিনা লোকমায় পড়ে আসছি, সবসময় ভালো পড়ছি, আমার সবাই বাহবা দিছে, তার ভিতরে কোনো ভয়ভীতি কাজ করে না, সে নির্দ্বিধায় পড়তে থাকে। আসলে আল্লাহর কোরআন তো কোরআনে কারিম আল্লাহর খাস মুজিজা, নম্র হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করে সামনে এগাইতে হয়, তখনই আর কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। তো এরকম কোনো ভাব তার মধ্যে ছিল কি না জানি না। যাই হোক, সব বরাবর তো খুব সুন্দর তেলাওয়াত করে আসছে, সবাই মন মুগ্ধ করে আসছে সে। ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো, আল্লাহ পাক যেন তোমাকে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছান। হাফেজ কারি নাজমুল হাসান। তো আজকে যে মিস্টেকগুলো করেছে, আমার মনে হয় ও যা কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্টই আমাদের বিচারকরা পেয়েছে। ওর তেলাওয়াত খুব ভালো লাগতেছিল। তো সতর্ক হবা, আরও চেষ্টা করে যাও, সামনে যেন আরও ভালো করতে পারো। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ওস্তাদজিরা আসলে যখনই যে পরামর্শটা দিবে তোমরা ভালো করে শুনবে এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করার এবং আমল করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ডেভেলপ হবে। ঠিক আছে নাসরুল্লাহ, খুব ভালো লাগছে, তোমার জন্য দোয়া করি। ডাক্তার ফরিদুল আলম। ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। যদি কারো না কারণে ফেলিউর হয়, এটা আগামী দিনের সাকসেসকে হাতছানি দেয়, সাকসেস হাতছানি দেয়। এই জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তুমি আগিয়ে যাও। নাসরুল্লাহ আনাস, বিমর্ষ হওয়ার কিছু নেই, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। জমে উঠেছে প্রতিযোগিতা, কেউ কাউকে নাহি ছাড়ে, সমানে সমান। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নারায়ণগঞ্জের সাইদুর রহমান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أنزلناه حكما عربيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من
العلم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, আমি জানি না সম্মানিত বিচারক মণ্ডলী আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি তৃপ্ত। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনি কি বলবেন? সাইদ, কি বলবো, তোমার পরিবারে কি কোনো হাফেজ আছে? জি। কে হাফেজ? আব্বু আম্মু। কত সৌভাগ্য তুমি, একজন হাফেজার গর্ভে তোমার জন্ম, হাফেজের সন্তান তুমি। আল্লাহর অশেষ মেহেরবানি। শুধু দোয়া করি তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার মা বাবার জন্য। তোমার মা বাবাকে আমাদের কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান থেকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এগিয়ে যাও বাবা। উস্তাদজি। জি আলহামদুলিল্লাহ। সাইদুর রহমানকে আল্লাহ তাআলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন বিজ্ঞ কোরআনের কারি হিসেবে আল্লাহ কবুল করেন, এই দোয়া রইল। জনাব শাহ মোহাম্মদ আসাদুল্লাহ। আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, এখানে যে পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে, আমার মনে হয় প্রতিভার সন্ধান সফল হচ্ছে। তুমি এগিয়ে যাও, মোবারকবাদ জানাই। তোমার জন্য সবাই দোয়া করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 এক অন্যরকম উচ্চতায় উঠে গেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও একমত হবেন, এত চমৎকার তেলাওয়াত শোনার পর স্থির থাকা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। পিএইচপি কোরআনের আলো, আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। তখন ডেকে নিচ্ছে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله قوي عزيز একটু পিছন থেকে বলো ওয়ালায়ানসুরান্নাল্লাহ ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তা আব্দুল্লাহ তেলাওয়াত ভালো হয়েছে, তবে একটি শব্দ ফেলে গিয়েছিল, সংকেত দেওয়ার সাথে সাথে সে শুধরে নিয়েছে। আর একটি জায়গায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ফিল আরদি আকামুস সালাহ প্রয়োজন ছিল না, আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ এটা বলা উত্তম ছিল। আরও ভালো করতে হবে, সামনে যদি এগিয়ে যেতে চাও চেষ্টা করে যাও। ওস্তাদজি, আমাদের কারি জহির সাহেব তো বলছেন এক জায়গায় একটি তাম্বি হয়েছে, তো এই পর্যায়ে তাম্বি হওয়াটা একটা মারাত্মক ভুল। আর তাজবিদের ক্ষেত্রে ওয়ালা দাফরুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত, সেই আয়াত করছে বিবা'দিলের থেকে বা'দাহুম বিবা'দিল, কতটা অর্ধেক ধরছে, বাকি অর্ধেক তুলে দিছে। এই ধরনের মারাত্মক ভুল যেন সামনে না হয় ইনশাল্লাহ। উস্তাদ যারা আছেন উস্তাদদের প্রতি বেশি এগুলি খেয়াল রাখা উচিত, যে অক্ষর ক্ষেত্রে যেন কোনো উল্টোপাল্টা না হয়, তাহলে অর্থের মধ্যে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনকে বিশুদ্ধভাবে তার তীরের সাথে পড়ার তৌফিক দান করেন, আমিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। ফলাফল ঘোষণার আগে এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কাছ থেকে জেনে আসি তার প্রতিক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত এই কারণে যে দেখা যেত আমরা টপ 10-এ যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করা হতো যে আয়াত তেলাওয়াত করতেন ওস্তাদগণ, আমরা তার আগের আয়াত থেকে শুরু করতাম। তা আমি দেখতে পাচ্ছি যে টপ 10 তো অনেক দূর, আমরা দ্বিতীয় পর্ব থেকেই দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে টপ 10-এ করা হতো। আসলে এতেই বোঝা যায় যে আমাদের এই কম্পিটিশনটা দিনে দিনে আপডেট হচ্ছে। যেভাবে কম্পিটিশনটা আপডেট হচ্ছে, আমাদের প্রতিযোগীরাও আপডেট হচ্ছে। আর তাদের মতো এরকম প্রতিযোগীদের মেন্টর হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করছি তারা অনেক ভালো করবে। আর তাদের মধ্যে যে প্রতিভা দেখতে পাচ্ছি, আশা করছি তারাও একদিন বাংলাদেশকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তরিকুল ইসলামকে। 6 জন প্রতিযোগীকে আমার কাছে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো আমার কাছে।
এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের 6 প্রতিযোগীকে পেয়ে গেছি আমার পাশে। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে সাইদুর রহমান। সাইদুর রহমানকে একরাশ অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য সর্বোচ্চ নম্বর নিয়ে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিচ্ছে আব্দুল্লাহ আল জায়েদ। একজন পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য। বাকি 5 জনের মাঝে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে নাসরুল্লাহ আনাস। নাসরুল্লাহ আনাসকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। আবু তলহা, সিলেটের প্রতিযোগী, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আমরা পেয়ে গেছি 3 জনকে পরবর্তী রাউন্ডের জন্য। তুমি এই পাশে চলে এসো। পরবর্তী রাউন্ডের জন্য আমরা পেয়ে গেছি 3 জনকে, বাকি রয়ে গেল 3 জন। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন বিদায় নেবে আর 1 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে শেখ মোহাম্মদ জিয়াদ। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন তোমাকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। আর এই পর্ব থেকে বিদায় নিল আব্দুল্লাহ ও ফয়সাল আহমদ। আব্দুল্লাহ ও ফয়সাল আহমদ, তোমাদের দুজনকে অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। এটা ব্যর্থতা নয়, নিশ্চয়ই একদিন তোমরা অনেক বড় সাফল্যের মুকুট তোমাদের মাথায় পড়বে। বিদায়ী 2 প্রতিযোগীর হাতে হামিদা সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছে ফাইয়াজ ও আব্দুল্লাহ আল জাবির। প্রিয় দর্শক, এই পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছে আমরা। সম্মানিত বিচারকদের মোবারকবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিদ্বয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিন একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।